দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজার ডেজার্টটি হলো গাজরের পায়েস। এই গাজরের পায়েসটি তৈরি করার জন্য বেশি উপকরণের প্রয়োজন হয় না। অল্প কিছু উপকরণ দিয়েই এত মজার একটি পায়েস তৈরি করে নেওয়া যায়। পায়েসটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার এবং অল্প সময়ে এই পায়েসটি তৈরি করে নেওয়া যায়। পায়েসটি তৈরি করার জন্য আমি প্রথমে ঘি নিয়েছি 2 টেবিল চামচ। তার মধ্যে কিছু বাদাম কুচি করে নিয়েছি। বাদামগুলো আমি একটু ভেজে নিব। এই ডেজার্টটিতে বাদাম ভেজে দেওয়া হলে পায়েসের স্বাদটাও বেড়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব 2টো তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 3টা এলাচ। তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গাজর কুচি। সবগুলো উপকরণের সাথে আমি গাজরটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিব। গাজরের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে, ভেজে নেওয়ার ফলে সে পানিটা কমে যাবে। দেখুন, ভেজে নেওয়ার ফলে পানিটা শুকিয়ে গিয়েছে। এরপর আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করব। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করে, আবার অনেকেই করে না। এই ডেজার্টটি বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি আধা কেজি। গাজরের মধ্যে দুধটা দেওয়ার পর দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এই পায়েসটির স্বাদ দ্বিগুণ হওয়ার জন্য আমি এখানে অ্যাড করব 1/2 কাপ পোলার চাল এবং 1/2 কাপ সাবু। এই উপাদানগুলোকে আমি 1 কাপ দুধ এবং 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন মিশ্রণটি দেখতে কি সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে আমি অ্যাড করব 1.5 কাপ চিনি। এখন এই পায়েসটিকে ভালোভাবে নেড়ে চেড়ে চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেটা শুকিয়ে নিতে হবে। পায়েসটি যত ঘন হবে খেতেও তত মজা হবে। পায়েসটি হয়ে গেলে আমি এখানে কয়েকটি কিশমিশ দিয়ে দিব। পায়েসটি তৈরি করা হয়ে গিয়েছে। এই ডেজার্টটি আমার মনে হলো সবচেয়ে সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায়। এই ডেজার্টটি না খেলে বুঝতেই পারবেন না ডেজার্টটি কতটা মজার। ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আরও বেশি ভালো লাগবে। পায়েসটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গাজরের পায়েস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।